আজকে আমি পড়ছি বাল্মীকি রামায়ণ, সারানুবাদ রাজশেখর বসু। আজ অরণ্যকাণ্ডের পর্ব 6, শূর্পণখার প্রেম পরিণাম। গোদাবরীতে স্নান করে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এলেন এবং পর্ণশালায় উপবিষ্ট হয়ে লক্ষ্মণের সঙ্গে বিবিধ কথা কইতে লাগলেন। এমন সময় এক রাক্ষসী যদৃচ্ছাক্রমে বিচরণ করতে করতে তাঁদের কাছে এলো। দেবতুল্য রূপবান মহাবাহু জটামণ্ডলধারী সুকুমার রাজলক্ষণযুক্ত কন্দর্পকান্তি রামকে দেখে সেই কুরূপা লম্বোদরী তাম্রকেশা কর্কশকণ্ঠী বৃদ্ধা রাক্ষসী কামমোহিত হয়ে বললে, তুমি তপস্বীর বেশে ধনুর্বাণ হস্তে ভার্যার সঙ্গে কেন এই রাক্ষস সেবিত দেশে এসেছ? রাম সরলভাবে নিজের সকল বৃত্তান্ত জানিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমাকে রাক্ষসী মনে হচ্ছে, এখানে কেন এসেছো? রাক্ষসী বললে, আমি কামরূপিণী রাক্ষসী শূর্পণখা। এই বনে একাকী বিচরণ করি। সকলে আমাকে ভয় করে। রাবণের নাম শুনে থাকবে, তিনি আমার ভ্রাতা। তোমাকে দেখেই আমি মোহিত হয়েছি। আমি প্রভাবশালিনী, সর্বত্র ইচ্ছামতো যেতে পারি। তুমি আমার ভর্তা হও। সীতাকে নিয়ে কি করবে? ও বিকৃতা, কুরূপা, তোমার যোগ্য নয়। আমি তোমার অনুরূপ ভার্যা। এই কুৎসিত অসতী ভয়ঙ্করী কৃষদরী সীতাকে আর তোমার ভ্রাতাকে আমি ভক্ষণ করব। তুমি আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র যথেচ্ছা বিচরণ করবে। রাম একটু হেসে বললেন, আমি কৃতদার, ইনি আমার প্রিয়া পত্নী। তোমার মতো নারীদের পক্ষে সপত্নীর সঙ্গে থাকা কষ্টকর হবে। আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ সচ্চরিত্র প্রিয়দর্শন। ইনি অবিবাহিত, রূপে তোমারই তুল্য। বিশালাক্ষী, তুমি একেই ভজনা করো। রাক্ষসী রামকে ছেড়ে লক্ষ্মণকে বললে, তোমার যে রূপ তা আমারই যোগ্য। তুমি আমাকে বিবাহ করে আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র সুখে বিচরণ করবে। লক্ষ্মণ সহাস্যে উত্তর দিলেন, আমি আমার অগ্রজের দাস। তুমি দাসী ভার্যা হতে চাচ্ছ কেন? তুমি রামেরই কনিষ্ঠা পত্নী হও। রাম এই বিরূপা অসতী করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমারই ভজনা করবেন। লক্ষ্মণের পরিহাস বুঝতে না পেরে শূর্পণখা রামকে বললে, তুমি তোমার এই কুরূপা ভার্যাকে ত্যাগ করে আমার আদর করছো না। দেখো, আমি এখনই একে ভক্ষণ করছি। এই বলে সে ক্রুদ্ধ হয়ে সীতার দিকে ধাবমান হলো, যেন মহা উল্কা রোহিণী নক্ষত্রের দিকে যাচ্ছে। তখন রাম বললেন, সৌমিত্রী, এই ক্রূর প্রকৃতি অনার্যার সঙ্গে পরিহাস করা উচিত নয়। দেখো, সীতা যেন মৃতপ্রায় হয়েছেন। তুমি এই প্রমত্তা অসতীকে বিরূপ করে দাও। লক্ষ্মণ তখনই খড়গাঘাতে শূর্পণখার নাসাকর্ণ ছেদন করলেন। বর্ষার মেঘের ন্যায় গর্জন করতে করতে সেই রাক্ষসী শোণিতা রক্তদেহে মহাবনে চলে গেল। শূর্পণখা জনস্থানে গিয়ে তার ভ্রাতা খড়ের কাছে গগনচ্যুত অশনীর ন্যায় ভূমিতে পতিত হল। তাকে বিরূপ ও শোণিত্যতাক্ত দেখে ক্রোধে আকুল হয়ে খড় বললে, ওঠো, মোহ ত্যাগ করে বলো কি হয়েছে। কে তোমাকে বিরূপিত করেছে? সম্মুখে শয়ান নিরপরাধ বিষধর কৃষ্ণসর্পকে কে হেলা ভরে অঙ্গুলির আঘাতে ব্যথিত করেছে? দেব গন্ধর্ব ভূত এবং মহাত্মা ঋষিগণের মধ্যে কে এমন মহাবলশালী আছে যে তোমাকে বিরূপ করেছে? আমি যুদ্ধে স্বরাঘাতে কার মর্ম ভেদ করব? কার সফেন রুধির পান করতে মেদিনীর ইচ্ছা হয়েছে? তুমি ধীরে সংজ্ঞালাপ করে বলো, এই বনে কোন দুর্বিনীত বল প্রয়োগে তোমাকে নিগৃহীত করেছে? শূর্পণখা বাষ্পাকুল কণ্ঠে বললে, দশরথের দুই পুত্র রাম লক্ষ্মণ এই বনে এসেছে। তারা তরুণ, রূপবান, মহাবল এবং তপস্বীর বেশধারী। তাদের সঙ্গে এক তরুণী রূপবতী সর্বাভরণ ভূষিতা নারী আছে। তার নিমিত্তই অনাথা অসতীর তুল্য আমার এই দশা করেছে। আমি রণস্থলে সেই তিনজনের সফেন রুধির পান করতে চাই। আমার এই ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। চতুর্দশ মহাবল রাক্ষসকে ডেকে খড় আজ্ঞা দিলে, এই অরণ্যে এক নারীর সঙ্গে দুজন মানুষ এসেছে। তোমরা তাদের সংহার করো। আমার ভগিনী তাদের রক্ত পান করবেন। শূর্পণখা রাক্ষসদের সঙ্গে রামের আশ্রমে এলো। রাম তাদের দেখে লক্ষ্মণকে বললেন, তুমি ক্ষণকাল সীতার কাছে থাকো, আমি ওদের বধ করছি। স্বর্ণভূষিত ধনুতে জ্যা রোপণ করে রাম রাক্ষসদের বললেন, আমরা দশরথের পুত্র রাম লক্ষ্মণ সীতার সঙ্গে দণ্ডকারণ্যে বাস করছি। আমরা ব্রহ্মচারী তাপস, আমাদের হিংসা করতে এসেছো কেন? তোমরা পাপাত্মা, ঋষিদের উৎপীড়ন করো। তোমাদের নিধনের নিমিত্ত তারা আমাকে নিযুক্ত করেছেন। যদি প্রাণের মায়া থাকে তবে ফিরে যাও। রাক্ষসরা বললেন, তুমি আমাদের প্রভু খড়কে ক্রুদ্ধ করেছ। তুমি একাকী, আমরা অনেক। যুদ্ধ করা দূরে থাক, আমাদের সম্মুখে তোমার দাঁড়াবারও শক্তি নেই। এই বলে তারা রামের অভিমুখে চতুর্দশ শূল নিক্ষেপ করলে
রাম স্বরাঘাতে সমস্ত শূল ছেদন করে চতুর্দশ শানিত নারাজ অস্ত্র মোচন করলেন। সেই সকল অস্ত্র রাক্ষসদের বক্ষ ভেদ করে রুধিরাক্ত হয়ে ভূমিতে প্রবিষ্ট হল। রাক্ষসরা নিহত হয়ে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পড়ে গেল। শূর্পণখা আবার খড়ের কাছে গিয়ে ভূপতিত হয়ে কাঁদতে লাগলো। তখন তার ক্ষতস্থানের রক্ত কিঞ্চিত শুষ্ক হয়েছে। পর্ব ৭। খড় দূষণের সহিত রামের যুদ্ধ। খড় বললে, তোমার অভীষ্ট সাধনের জন্য আমি মহাবল রাক্ষসদের পাঠিয়েছিলাম, তবে আবার কাঁদছ কেন? সর্পের ন্যায় ভূমিতে লুণ্ঠিত হয়েও না, ওঠো, কি হয়েছে বলো। শূর্পণখা বললে, তুমি যে ১৪ জন রাক্ষসকে পাঠিয়েছিলে, রাম তাদের সকলকেই বধ করেছে। আমার মনে হয় তুমি সসৈন্যে গেলেও যুদ্ধে তার সঙ্গে পারবে না। মূঢ় কুল কলঙ্ক অবিলম্বে জনস্থান ছেড়ে সবান্ধবে চলে যাও, নয়তো সমরে শত্রুবধ করো। যদি রাম লক্ষ্মণ এই দুই মানুষকে বধ করতে না পারো, তবে তোমার ন্যায় শক্তিহীন অল্পবীর্য এখানে কি করে বাস করবে? অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খড় বললে, তোমার অপমানজনক বাক্য ক্ষতস্থানে লবণ জলের ন্যায় অসহ্য। তুমি অশ্রু সংবরণ করো, আমি রাম লক্ষ্মণকে জমালয়ে পাঠাচ্ছি। রাক্ষসী, তুমি রামের উষ্ণ রক্ত পান করবে। খড় তার সেনাপতি দূষণকে বললে, তুমি আমার বশবর্তী ১৪ সহস্র অপরাজেয় নীল মেঘবর্ণ রাক্ষসকে যুদ্ধের জন্য সজ্জিত করো এবং আমার ধনুর্বাণ, খড়গ শানিত শক্তি ও রথ নিয়ে এসো। মৃঙ্গর পট্টিস শূল পরশু খড়গ প্রভৃতি অস্ত্রধারী ১৪,০০০ রাক্ষসের সঙ্গে খড় স্বর্ণমণ্ডিত উজ্জ্বল রথে চড়ে যাত্রা করলে। পথে নানা প্রকার অশুভ লক্ষণ দেখা গেল। গর্ধব বর্ণ মেঘ থেকে রক্তবৃষ্টি হলো, রথের ঘোড়া পড়ে যেতে লাগলো। সূর্যের সন্নিকটে শ্যামবর্ণ রক্তপ্রান্ত অঙ্গার চক্রের ন্যায় মণ্ডল দেখা গেল। মহাকায় ভয়ঙ্কর গৃধ্র রথের সুবর্ণ ধ্বজে বসল। উল্কাপাত ও ভূমিকম্প হতে লাগলো। খড় তার অনুচরদের বললে, আমি এই সকল উৎপাত গ্রাহ্য করি না। রাম লক্ষ্মণকে বধ না করে আমি ফিরব না। যুদ্ধ দেখবার জন্য ঋষি দেবতা গন্ধর্ব প্রভৃতি সেখানে এসে বলতে লাগলেন, গো ব্রাহ্মণ এবং লোকমান্য মহাত্মাদের মঙ্গল হোক, যুদ্ধে রাম নিশাচরদের বধ করুন। খড় আশ্রমের নিকটে এলে রাম লক্ষ্মণকে বললেন, ওই দেখো, আকাশে গর্ধব বর্ণ মেঘ গর্জন করছে এবং রুধির ধারা বর্ষণ হচ্ছে। আমার সমস্ত স্বর থেকে ধূম নির্গত হচ্ছে, ধনু কম্পিত হচ্ছে, আমার দক্ষিণ বাহু বারবার স্পন্দন করছে। এই সকল লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জয় আর শত্রুর পরাজয় আসন্ন। রাক্ষসদের গর্জন আর ভেরিধ্বনি শোনা যাচ্ছে। বৎস, তুমি শীঘ্র ধনুর্বাণ নিয়ে বৈদেহীর সঙ্গে দুর্গম গিরিগুহায় আশ্রয় নাও। আমার কথার অন্যথা করো না। তুমি এই রাক্ষসদের বধ করতে সমর্থ, তাতে আমার সংশয় নেই, কিন্তু আমি স্বয়ং এদের মারতে চাই। লক্ষ্মণ সীতাকে নিয়ে গিরিগুহায় আশ্রয় নিলেন। তখন রাম অগ্নিতুল্য উজ্জ্বল কবচে শোভিত হয়ে জ্ঞানীর ঘোষে চতুর্দিকে নাদিত করে ক্রুদ্ধ রুদ্রের ন্যায় দাঁড়িয়ে রইলেন। নানা প্রহরণধারী সাগরসম রাক্ষস সৈন্যের সঙ্গে খড়ের রথ রামের অভিমুখে ধাবমান হলো। সহস্র স্বর নিক্ষেপ করে খড় সিংহ নিনাদ করতে লাগলো। রাম অস্ত্রাহত হয়েও ব্যথিত হলেন না। সান্ধ্য মেঘে আবৃত দিবাকরের ন্যায় রক্তাক্ত নিরন্তর স্বরবর্ষণ করতে লাগলেন। খড়ের বহু সৈন্য, রথ, সারথি, অশ্ব ও গজ বিনষ্ট হলো। অবশিষ্ট রাক্ষসরা বিষণ্ণ হয়ে খড়ের কাছে আশ্রমের জন্য গেল। দূষণ তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে এনে ক্রুদ্ধ কৃত্তান্তের ন্যায় রামের দিকে ধাবমান হলো। রাম ভৈরব নাদ করে জ্যোতির্ময় গান্ধর্বাস্ত্র যোজনা করলেন। তা থেকে বহু স্বর নির্গত হতে লাগলো। রাক্ষস সেনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন দূষণের আদেশে ৫,০০০ দুর্ধর্ষ রাক্ষস সৈন্য অগ্রসর হয়ে রামের অভিমুখে নানা অস্ত্র নিক্ষেপ করতে লাগলো। রাম তাদের উপর স্বরবর্ষণ করতে লাগলেন এবং ক্ষুরধার স্বর দ্বারা দূষণের বৃহৎ ধনু, ৪ অশ্ব এবং সারথীর মস্তক ছেদন করে ৩ স্বরে দূষণের বক্ষ বিদ্ধ করলেন। দূষণ এক ভয়ঙ্কর পরিঘ নিয়ে ধাবমান হলো। পরিঘ অর্থাৎ লৌহমুখ বা লৌহকণ্ঠময় মুদ্গর। রাম তার ২ বাহু ছেদন করলেন। দূষণ নিহত হয়ে ভূপতিত হলো। তখন মহাকপাল, স্থূলাক্ষ ও প্রমাথি নামে ৩ রাক্ষস সেনাপতি রামকে আক্রমণ করতে এলো। রাম তাদের বধ করে দূষণের ৫,০০০ সৈন্য ধ্বংস করলেন। দূষণ প্রভৃতির নিধন সংবাদ শুনে খড় আরও দ্বাদশ সেনাপতিকে সসৈন্য পাঠিয়ে দিলে, কিন্তু রামের শরাঘাতে তারাও নিহত হলো। রাম পদাতি হয়ে একাকী ১৪ সহস্র রাক্ষস সংহার করলেন। কেবল খড় এবং তার এক সেনাপতি ত্রিশিরা অবশিষ্ট রইল। পর্ব ৮।
ত্রিশিরা ও খড়ের নিধন। খড় রামের সঙ্গে যুদ্ধ করছে যাচ্ছে দেখে ত্রিশিরা তাকে বললে, আপনি যাবেন না, আমাকেই পাঠান। অস্ত্র স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে আমি রামকে বধ করব। যদি রাম মরে তবে আপনি হৃষ্টচিত্তে জনস্থানে ফিরবেন, আর যদি আমি মরি তবে আপনি স্বয়ং যুদ্ধে যাবেন। খড় সম্মত হলে ত্রিশিরা উজ্জ্বল রথে চড়ে ত্রিশৃঙ্গ পর্বতের ন্যায় রামের প্রতি ধাবমান হল এবং তাঁর ললাটে 3 স্বর নিক্ষেপ করলে। রাম বললেন, অহো মহাবীর রাক্ষসের কি বা বল, আমার ললাটে যেন পুষ্পের আঘাত হলো। এই বলে তিনি 14 স্বরে তার বক্ষ বিদ্ধ করলেন এবং তার 4 অশ্ব সারথী ও ধ্বজ বিনষ্ট করলেন। ত্রিশিরা রথ থেকে নামলে রাম নিরন্তর স্বরক্ষেপ করতে লাগলেন। ত্রিশিরা জড়বৎ দাঁড়িয়ে রইল। তখন রাম 3 স্বরে তার 3 মস্তক ছেদন করলেন। হতাবশিষ্ট রাক্ষস সৈন্য রণে ভঙ্গ দিয়ে দ্রুত বেগে পালিয়ে চলে গেল। দূষণ আর ত্রিশিরার মৃত্যুতে খড় বিষণ্ণ ও ভীত হল। সে নারাজ অর্থাৎ লৌহময় বাণ প্রভৃতি বহু স্বর নিক্ষেপ করে রামকে আক্রমণ করলে। রামের ষড়জালে আকাশ মেঘাচ্ছন্নের ন্যায় হল। খড় রামের হস্তধৃত ধনুর্বাণ এবং অঙ্গের কবচ ছিন্ন করে গর্জন করতে লাগলো। রামের দেহ থেকে কবচ স্খলিত হলো। তিনি ষড়বিদ্ধ এবং অতিশয় ক্রুদ্ধ হয়ে অগস্ত্য প্রদত্ত বৈষ্ণব ধনুতে ষড়যোজনা করলেন এবং খড়ের রথধ্বজ কেটে ফেললেন। খড় 4 স্বরে রামের বক্ষ বিদ্ধ করলে। তখন রাম নারাজ অস্ত্রে খড়ের ধনুর্বাণ রথ অশ্ব ও সারথি বিনষ্ট করে তাকে ষড়বিদ্ধ করলে। খড় গদা হস্তে লম্ফ দিয়ে ভূমিতে নামল। রাম তাকে বললেন, যে নৃশংস পাপী লোককে ক্লেশ দেয় সে ত্রিলোকের অধীশ্বর হলেও রক্ষা পায় না। রাক্ষস দণ্ডকারণ্যবাসী তাপসগণকে হত্যা করে তোমার কি লাভ হয়েছে? আজ আমি তোমার মুন্ড তাল ফলের ন্যায় ভূপাতিত করব। খড় উত্তর দিলেন, তোমার তুল্য নীচ ক্ষত্রিয়রাই গর্ব করে। আমার অনেক বলবার আছে কিন্তু সময় নেই। সূর্যাস্ত হলে যুদ্ধের বিঘ্ন হবে। আজ তোমাকে বধ করে 14,000 রাক্ষসদের পরিবারবর্গের নয়ন জল মুছিয়ে দেব। এই বলে সে রামের প্রতি প্রদীপ্ত অশনির ন্যায় গদা নিক্ষেপ করলে। রাম তার শরাঘাতে খণ্ড খণ্ড করে ফেললেন। তখন খড় ওষ্ঠ দংশন করে এক বৃহৎ শালবৃক্ষ উৎপাটিত করলে এবং রামের প্রতি ধাবমান হল। রাম তার শরাঘাতে কেটে ফেললেন এবং ইন্দ্র প্রদত্ত ব্রহ্মদণ্ডতুল্য বাণে খড়ের বক্ষ ভেদ করলেন। দেবগণ পুষ্পবৃষ্টি ও দুন্দুভি ধ্বনি করতে লাগলেন। অগস্ত্যাদি মুনিগণ হৃষ্ট হয়ে বললেন, দশরথাত্মজ, এই সকল রাক্ষসদের বধের উদ্দেশ্যেই ইন্দ্র শরভঙ্গের আশ্রমে এসেছিলেন এবং ঋষিগণ তোমাকে এই দেশে এনেছেন। তুমি আমাদের কামনা পূর্ণ করেছ। পর্ব 9, অকম্পন ও শূর্পণখার বার্তা। অকম্পন নামে এক রাক্ষস দ্রুতবেগে লঙ্কায় গিয়ে বারুণকে জানালে যে খড় এবং জনস্থানবাসী সমস্ত রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে। রাবণ ক্রোধে রক্তচক্ষু হয়ে বললেন, কোন মরণকামী জনস্থান নষ্ট করেছে? আমার অনিষ্ট করে ইন্দ্র, কুবির, যম, বিষ্ণু কেউ সুখে থাকতে পারে না। অকম্পন কৃতাঞ্জলি হয়ে অভয় প্রার্থনা করলে রাবণ অভয় দিলে সে বললে, রাম নামে দশরথের এক মহাবল পুত্র আছে। সে তার ভ্রাতা লক্ষণের সঙ্গে জনস্থানে এসেছে। রামের বাণ পঞ্চমুখ সর্প হয়ে রাক্ষসদের ভক্ষণ করে। রাক্ষসরা যেদিকে পালায় সেই দিকেই রামকে সম্মুখে দেখে। এই রাম খড়, দূষণ এবং জনস্থানের সমস্ত রাক্ষসকে বধ করেছে। রাবণ বললেন, আমি রাম লক্ষণকে মারতে যাব। অকম্পন বললে, মহারাজ, আপনি বা দেবাসুর কারোর এমন শক্তি নেই যে রামকে যুদ্ধে পরাজিত করেন। আমি তার বধের উপায় বলছি শুনুন। তার সীতা নামে এক ভার্যা আছে। সে স্ত্রীরত্ন, দেবী, গন্ধর্বী, অপ্সরা কেউ তার তুল্য নয়। আপনি অরণ্য মধ্যে রামকে মোহগ্রস্ত করে সীতাকে হরণ করুন। সীতার বিরহে রাম বাঁচবে না। রাবণ উত্তর দিলেন, তাই হবে। আমি কালই কেবল সারথীর সঙ্গে গিয়ে বৈদেহীকে লঙ্কাপুরীতে নিয়ে আসব। রাবণ খড় যোজিত উজ্জ্বল রথে আরোহণ করে মারীচের আশ্রমে উপস্থিত হলেন। মারীচ তাকে পাদ্য আসন ও দুর্লভ ভোজ্য উপহার দিয়ে জিজ্ঞাসা করলে, রাক্ষসরাজ, সকলের কুশল তো? আপনাকে সহসা আসতে দেখে আমার আশঙ্কা হচ্ছে। রাবণ বললেন, বৎস, রাম জনস্থানের সমস্ত রাক্ষস এবং তাদের রক্ষকদের যুদ্ধে বধ করেছে। আমি তার ভার্যাকে অপহরণ করব, সেজন্য তোমার সাহায্য চাই। মারিচ বললে, যে আপনাকে সীতার কথা বলেছে সে আপনার শত্রু। আপনাকে দিয়ে সর্পের মুখ থেকে দণ্ড উৎপাটিত করতে চায়। লঙ্কেশ্বর, আপনি লঙ্কায় ফিরে যান। নিজের পত্নীতেই তুষ্ট থাকুন। রামকেও তার পত্নীর সঙ্গে বাস করতে দিন। মারিচের কথা শুনে রাবণ লঙ্কায় ফিরে গেলেন। 14,000 রাক্ষস এবং খড়, দূষণ ও ত্রিশিরকে নিহত দেখে শূর্পণখা উদ্বিগ্ন হয়ে লঙ্কায় রাবণের কাছে গেল। রাবণ সচিবগণে বিস্তৃত হয়ে স্বর্ণাবর্ষণে উপবিষ্ট ছিলেন। তাঁর বিংশতি ভুজ,
10 মস্তক, বিশাল বক্ষ, শুক্র দর্শন শুক্রদর্শন, বৃহৎ মুখ, অঙ্গে রাজলক্ষণ বর্তমান, কান্তি বৈদুর্যের ন্যায় শ্যাম, ভূষণ স্বর্ণময়, পরিচ্ছদ সুদৃশ্য যে তার দেহে বিষ্ণুচক্র এবং অন্যান্য অস্ত্রের আঘাতচিহ্ন রয়েছে। তিনি সুরগণের উৎপীড়ক, ধর্মের উচ্ছেদক এবং যজ্ঞের বিঘ্নকারী। ভোগবতী পুরীতে তিনি গিয়ে বাসুকীকে পরাস্ত করে তিনি তক্ষকের প্রিয়া ভার্যাকে হরণ করেছিলেন। কৈলাস পর্বতে কুবেরকে জয় করে তাঁর পুষ্পক নিয়ে এনেছিলেন এবং ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে এই বর পেয়েছিলেন যে মানুষ ভিন্ন দেব দানব গন্ধর্বাদী তাকে বধ করতে পারবে না। তিনি ক্রূরকর্মা, কর্কশ, নির্দয়, সর্বলোক তাকে ভয় করে। শূর্পণখা সক্রোধে রাবণকে বললে, তুমি কাম ভোগে প্রমত্ত, স্বেচ্ছাচারী, নিরঙ্কুশ, তোমার বোঝা উচিত যে ঘোর হয় উপস্থিত হয়েছে, তথাপি তুমি বুঝছ না। রাক্ষস, তুমি বাল স্বভাব, বুদ্ধিহীন, যা জ্ঞাতব্য তা জানো না, কি করে রাজত্ব করবে? বোধ হয় তোমার চর নেই, তোমার সচিবরাও মূর্খ, তাই জানো না যে তোমার স্বজন এবং তাদের বাসস্থান ধ্বংস হয়েছে। রাম একাই 14,000 রাক্ষস আর খড় দূষণকে বধ করেছে। রাবণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, কে রাম? তার পরাক্রম আর রূপ কি প্রকার? দণ্ডকারণ্যে কেন এসেছে? তার অস্ত্র কিরূপ? কে তোমাকে বিরূপ করেছে? শূর্পণখা বললে, রাম দশরথের পুত্র, সে দীর্ঘবাহু, আয়তনেত্র, চির অজিনধারী, রূপে কন্দর্প সদৃশ, ইন্দ্র ধনুতুল্য, কনক বলয় মণ্ডিত, ধনু থেকে সে মহাবিষ সর্পের ন্যায় নারাজ নিক্ষেপ করে। সে কখন স্বর নেয়, কখন মোচন করে, কখন জ্যাকর্ষণ করে, কিছুই দেখা যায় না, কেবল সৈন্য ধ্বংস হচ্ছেই দেখা যায়। সে 3 দণ্ডকালের মধ্যে 14,000 রাক্ষস এবং খড় দূষণকে বধ করেছে। কেবল স্ত্রী হত্যা পাপের ভয়ে আমাকে বিকলাঙ্গ করে ছেড়ে দিয়েছে। লক্ষণ নামে রামের এক অনুরক্ত ভ্রাতা আছে, সেও পরাক্রান্ত। রামের সঙ্গে তার প্রিয়া পত্নী সীতা আছে, সে বিশালাক্ষী, পূর্ণ চন্দ্রাননা, সুকেশী এবং তপ্ত কাঞ্চন বর্ণা। তার নখ রক্তাভ ও উন্নত। দেবী, গন্ধর্বী, যক্ষী বা কিন্নরা ভূতলে সীতার সমান কোনো নারী আমি দেখিনি। সে তোমার ভার্যা হবে, যাকে আলিঙ্গন করবে সে পুরন্দরের চেয়েও দীর্ঘজীবী হবে। সীতা তোমারই যোগ্য, তাকে আমি আনতে চেষ্টা করেছিলাম, তাই লক্ষণ আমাকে বিরূপ করেছে। তাকে দেখলেই তুমি মন্মথস্বরে আহত হবে। যদি তাকে চাও তবে এখনই দক্ষিণ পদ অগ্রসর করে যাত্রা করো। পর্ব 10। রাবণ মারীচ সংবাদ। রাবণ মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সারথীকে গোপনে রথ প্রস্তুত করতে বললেন। এই রথ স্বর্ণময় এবং রত্নভূষিত, তার বাহন পিশাচবদন খড়। রাবণ সমুদ্র তীরে উপস্থিত হলেন। সেখানে পর্বত, স্বচ্ছ জলপূর্ণ সরোবর এবং শাল, তার তমাল, কদলী, নারিকেল প্রভৃতি নানা বৃক্ষ সমন্বিত অনেক আশ্রম আছে। বহু ঋষি সেখানে তপস্যা করেন এবং দিব্যাভরণ ভূষিতা অপ্সরা ও দেবপত্নীগণ সেখানে ক্রীড়া করেন। চন্দন, অগরু, সুগন্ধ, তক্কল ও জাতিফলের বনে এবং মরিচের গুল্মে সেই স্থান সুশোভিত। সমুদ্র তীরে বহু মুক্তা শুষ্ক হচ্ছে, প্রবাল বিকীর্ণ আছে, স্থানে স্থানে স্বর্ণ রৌপ্যময় পর্বত রয়েছে। রাবণ যেতে যেতে এক বটবৃক্ষ দেখতে পেলেন। পুরাকালে গরুর গজকচ্ছপকে নিয়ে তার এক শাখায় বসেছিলেন, কিন্তু শাখা ভেঙে গেল। বৈখানস, বাল্যখিল্য প্রভৃতি বহু ঋষি নিম্নে তপস্যা করছিলেন। তাঁদের প্রতি দয়াপরবশ হয়ে গরুর শাখা নিয়ে উড্ডীন হয়ে গজকচ্ছপ ভক্ষণ করে। তারপর ইন্দ্রের দ্বিগুণ বলশালী হয়ে তিনি শাখায় আঘাতে নিষাদ দেশ ধ্বংস করেন। ইন্দ্রভবনের লৌহজাত ছিন্ন করে অমৃত হরণ করেন। সাগর পার হয়ে রাবণ মারীচের আশ্রমে এলেন। মারীচ তাকে সম্মান করে বললেন, রাক্ষসরাজ, এত শীঘ্র আবার কেন এসেছেন? রাবণ বললেন, বৎস, আমি বিপদাপন্ন, তুমি আমার পরম সহায়। তুমি জনস্থান জানো, সেখানে আমার ভ্রাতা খড় দূষণ, ভগিনী শূর্পণখা এবং ত্রিশিরা প্রভৃতি 14,000 রাক্ষস বাস করত। রাম তাদের সকলকে বধ করেছে এবং শূর্পণখার নাসাকর্ণ ছেদন করেছে। আমি রামের পত্নী সীতাকে হরণ করব, তুমি আমার সহায় হও। বিক্রমে এবং উপায় নির্ণয়ে তোমার তুল্য কেউ নেই। তুমি মহা মায়া বিশারদ। এখন কি করতে হবে শোনো। তুমি রামের আশ্রমে যাও,
রজত বিন্দু চিত্রিত স্বর্ণমৃগ হয়ে সীতার সম্মুখে বিচরণ করো। সীতা নিশ্চয়ই রাম লক্ষ্মণকে বলবে ওই হরিণকে ধরো। রাম লক্ষ্মণ চলে গেলে আমি সীতাকে অবাধে হরণ করব। পত্নীর বিরহে রাম কৃশ হয়ে যাবে, তখন আমি অনায়াসে তাকে বধ করব। রাবণের কথা শুনে মারিচ ভয়ার্ত হয়ে শুষ্ক মুখে ওষ্ঠ লেহন করে রাবণের দিকে অনিমেষ নেত্রে চেয়ে রইল। অবশেষে কৃতাঞ্জলি হয়ে বললে, রাজা, যারা সতত প্রিয় কথা বলে এমন লোক অনেক আছে, কিন্তু অপ্রিয় অথচ হিতকর বাক্যের বক্তা ও শ্রোতা দুর্লভ। আপনি চপল স্বভাব, চর নিযুক্ত করেন না, তাই মহেন্দ্র ও বরুণের তুল্য মহাবল মহাগুণশালী রামকে জানেন না। বৈদেহী রাম কর্তৃক নিজ তেজে রক্ষিতা, তাকে সবলে হরণ করতে আপনি কেন ইচ্ছা করেন? সূর্যের প্রভা কি হরণ করা যায়? রাক্ষসাধিপ, এই ব্যর্থ চেষ্টা করে আপনার কি লাভ হবে? রাম আপনাকে রণস্থলে দেখলেই আপনার আয়ু শেষ হবে। বিশ্বামিত্রের সঙ্গে ভ্রমণকালে অল্পবয়স্ক রাম কি করে তার নিগ্রহ করেছিলেন সেই পূর্ব ইতিহাস বর্ণনা করে মারিচ বললে, সম্প্রতি যা ঘটেছে শুনুন। একদা আমি মৃগরূপধারী 2 রাক্ষসের সঙ্গে দণ্ডকারণ্যে গিয়ে ঋষি হত্যা করে তাঁদের রক্তমাংস ভোজন করছিলাম। এমন সময় রাম সীতা লক্ষ্মণকে দেখতে পেলাম। তখন পূর্ব ঘটনা স্মরণ করে আমার প্রতিশোধের ইচ্ছা হলো। আমি তীক্ষ্ণ শৃঙ্গ মৃগরূপে তাদের প্রতি ধাবমান হলাম। রাম 3 বাণ নিক্ষেপ করলেন। আমি রামের বিক্রম জানতাম, সেজন্য সরে গিয়ে প্রাণ নিক্ষেপ রক্ষা করলাম, কিন্তু অপর 2 রাক্ষস বিনষ্ট হলো। সেই অবধি আমি তপস্বী হয়ে এখানে বাস করছি। এখন আমি বৃক্ষে বৃক্ষে চির অজিনধারী ধনুর্বর রামকে পাশহস্ত কৃতান্তের ন্যায় দেখতে পাই। সমস্ত অরণ্য রামময় বোধ হয়। স্বপ্নে তাকে দেখে চমকে উঠি। রত্ন রথ প্রভৃতি রকারাদ্য নামেও আমার ত্রাস হয়। আপনি আমার হিতার্থী হয়ে যা বললাম তা যদি শোনেন তবে আপনাকে সবান্ধবে মরতে হবে। তা যদি না শোনেন তবে আপনাকে সবান্ধবে মরতে হবে। মুমূর্ষু যেমন ঔষধ সেবন করে না, সেইরূপ রাবণ মারিচের হিতবাক্য শুনলেন না। কঠোর বাক্যে বললেন, মারিচ, তুমি দুষ্কুল জাত। ঊষর ক্ষেত্রে পতিত বীজের ন্যায় তোমার বাক্য নিষ্ফল। যে সামান্য স্ত্রীলোকের কথায় রাজ্য, মাতা, পিতা ও সুহৃদবর্গকে ছেড়ে বনে যায়, সেই রামের প্রিয়া সীতাকে আমি তোমারই সম্মুখে হরণ করব। এই সংকল্প থেকে কেউ আমায় নিবৃত্ত করতে পারবে না। তোমার কর্ম করতে গিয়ে সংশয়গ্রস্ত হয়ে যদি তোমার পরামর্শ চাইতাম, তবে তুমি তোমার মতামত বলতে পারতে। আমার সংকল্পিত কার্যের দোষ গুণ তোমায় জিজ্ঞাসা করিনি, কেবল তোমার সাহায্যই চেয়েছি। মারিচ, তোমাকে আমি অর্ধ রাজ্য দিচ্ছি। আমার অভীষ্ট কার্য করো। যদি না করো তবে আজই তোমাকে বধ করব। মারিচ নির্ভয় বললেন, কোন পাপী আপনাকে এই পরামর্শ দিয়েছে? এর ফলে আপনার পুত্র, রাজ্য, অমাত্য সমস্তই বিনষ্ট হবে। স্বেচ্ছাচারী রাজা যদি কুপথে চলেন তবে সৎস্বভাব মন্ত্রীদের উচিত তাকে সর্বপ্রকার নিবৃত্ত করা। আপনার জন্য আমার মরণ হবে তা আমি ভাবছি না। আপনি সসৈন্যে মরবেন এজন্যই আমার শোক হচ্ছে। রামের হাতে মরলে আমি কৃতার্থ হব, কিন্তু তিনি অচিরে আপনাকেও বধ করবেন। আজ এতটুকুই।